জীবনে কষ্ট এলে কি করব জিজ্ঞাসা ছিল। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আসে আর কষ্ট আসবে, কিন্তু যখন কষ্ট আসবে তখন আমরা কি করব, কি সিদ্ধান্ত নেব, আমরা কোন কাজটা আমরা করব, চিন্তিত হয়ে যায়। কি করলে আমি এই কষ্ট থেকে আমি বেরিয়ে আসব, চিন্তিত হয়ে যায়। রাতে শুতে শুতে, খেতে খেতে, চলতে চলতে, কাজ করতে বা কোনো জায়গায় আমরা বসে আছি, সেই সময় কিন্তু এই একটাই চিন্তা হয় যে এই কষ্ট থেকে কিভাবে আমি বেরিয়ে আসব। এবং অনেক সময় নিজেকে আমরা এই কষ্ট আসার কারণে আমরা নিজেকে প্রশ্ন করে থাকি কি কেন কষ্ট এলো, কেন কষ্ট হলো, কিসের জন্য এলো, আমি কোথায় কি ভুল করেছি, কেউ কি আমাকে কোনো অভিশাপ দিল নাকি, কোনো ভুল করেছি নাকি, কোনো খারাপ করেছে নাকি যার কারণে আমার জীবনে কষ্ট এলো। তো যখন কষ্ট আসে মানুষের জীবনে, এই সমস্ত রকমের চিন্তা, এই বিষয়গুলো কিন্তু আমাদের হৃদয়ে আমাদের কাছে কিন্তু আসে যে কেন কষ্ট এলো, কিসের কারণে এলো। আর আমরা নিজেকে কি করে থাকি, আমরা নিজেকে প্রশ্ন করে থাকি কি কেন কষ্ট, কিসের জন্য কষ্ট, সব কষ্ট কি আমার জীবনে আর বাকিদের জীবনে নেই? হে প্রভু, তুমি কি সব কষ্ট আমাকেই দিয়েছো? আর এই কষ্ট হওয়ার কারণে অনেক সময় আমরা কি ঈশ্বরকেও কোসতে থাকি, ঈশ্বরের প্রতি আমরা নিজেদের রাগকে আমরা প্রকাশ করতে থাকি যে প্রভু, তোমার জন্য আমার এটা কষ্ট হচ্ছে, তুমি সবাইকে ভালো রেখেছো কিন্তু আমাকে কষ্টের মধ্যে রেখেছো। তো কষ্ট যখন জীবনে আসে আমরা অনেক সময় নিজেকে প্রশ্ন করতে থাকি কেন কষ্ট। কিন্তু বাইবেল বলছে কষ্ট এলো আমার প্রশ্ন করি কেন, কিন্তু ঈশ্বর বলেন আমি তোমার কষ্ট জানি এবং এর মধ্যে আমি কাজ করছি। কষ্ট আমাদের জীবনে এসেছে কিন্তু সেই কষ্টকে দূর করার ক্ষমতা কিন্তু ঈশ্বর রাখেন। আমেন, হালেলুয়া। কষ্ট কেউ কিন্তু আমাদের জীবন থেকে সরাতে পারবে না, কিন্তু ঈশ্বর আমাদের জীবন থেকে তিনি কষ্টকে সরিয়েছেন, সরাচ্ছেন আর সরাবেন। ঈশ্বর আগেও মানুষের জীবন থেকে তিনি কষ্টকে সরিয়েছেন, আজকেও তিনি সরাচ্ছেন, আর আসছে দিনেও কিন্তু তিনি কষ্টকে সরাবেন। কষ্ট সরাবার ক্ষমতা ঈশ্বর প্রত্যেকটা মানুষের জীবন থেকে কষ্ট তুলে নেওয়ার শক্তি তিনি রাখেন। আর বাইবেল বলছে যারা ঈশ্বরকে ভালোবাসে, যেমন রোমিও 8:28 মধ্যে লেখা আছে, সবকিছু মিলে ঈশ্বর তাদের জন্য মঙ্গল করেন যারা তাকে ভালোবাসে। আমরা যে প্রভুকে ভালোবাসি, আমরা যে ঈশ্বরকে ভালোবাসি, আর যারা আজ আমরা ঈশ্বরকে ভালোবাসছি, আমরা যেসব কাজ করি না কেন সব কিছু মিলিয়েও কিন্তু ঈশ্বর তিনি চেষ্টা করেন যাতে আমরা ভালো থাকি, আমরা যাতে কষ্টের মধ্যে না থাকি, আমরা যেন কষ্ট থেকে যেন আমরা বেরিয়ে থাকি, আমরা যেন কষ্ট থেকে দূরে থাকি, ঈশ্বর চান। হালেলুয়া। তাই যখন আমাদের জীবনে অনেক কষ্ট থাকবে আমরা যেন খুব ভেঙে না পড়ি, আর বেশি বেশি যাতে আমরা নিজেকে প্রশ্ন না করি কেন কষ্ট, কিসের জন্য কষ্ট। কষ্টর পর জীবনে কি আছে? সুখ, আনন্দ, হ্যাপিনেস, শান্তি আসে। হালেলুয়া। একবারেই ভালোটা আসে না, অনেক সময় কষ্ট আসার অনেক কারণও থাকে, কষ্ট এমনি এমনি আসে না। অনেক সময় কষ্ট এসে আমাদের করে কিছু শিক্ষা দিয়ে যায়, যাতে আমরা মূল্যবান জিনিসকে মূল্যবান ভেবে যাতে নিতে পারি। অনেক সময় কি হয়, আমরা ভালো জিনিসকে তো ভালো ভেবে আমরা মেনে নিতে পারি না বা বোঝার চেষ্টা করি না। তো জীবনে কষ্ট আসে বা আসার অনেক কারণও আছে। আর জীবনে কষ্ট এসেছে এমনই ঈশ্বরের লোক আছেন যাদের জীবনে কষ্ট এসেছে, কিন্তু তারপর তাদের জীবনে দ্বিগুণ আশীর্বাদও তাদের জীবনে এসেছে। যারা পরিশ্রম করে তারা বেতনের যোগ্য। ইয়েস, হালেলুয়া। যারা পরিশ্রম করে তারা বেতনের যোগ্য, যারা কষ্টের সঙ্গে ধার্মিকতার জীবনে যারা কষ্ট ভোগ করছে তারা আশীর্বাদের যোগ্য। আমেন। ঈশ্বর তাদের করে আশীর্বাদ করবেন, কারণ তারা ভালো কাজের জন্য তারা কষ্ট ভোগ করছে। তাই যখন আমাদের জীবনে অনেক সময় কষ্ট আসবে আমরা যেন ভুলভাল নিজেকে যাতে প্রশ্ন আমরা না করি। মনে রাখতে হবে সেই কষ্ট কোনো না কোনো উদ্দেশ্য বা কোনো কারণ নিয়ে আপনার বা আমার জীবনে এসেছে, আর এই কষ্টটা সারা জীবন আমাদের জীবনে স্থায়ী হয়ে দাঁড়িয়ে থাকবে না, তিনি এটাকে অস্থায়ী হিসাবে পরিণত করবেন। আমেন। অর্থাৎ কিছু সময়ের জন্য,
কারণ কষ্ট অনেক সময় যখন জীবনে আসে আমাদের ঘরে মজবুত করে তোলে, আমাদের ঘরে বুদ্ধিমান করে তোলে, শক্তিশালী করে তোলে, আশীর্বাদে পরিপূর্ণ করে তোলে। আমেন। ঠিক এমন এক ব্যক্তির সম্বন্ধে আজ আমি আপনাকে বলবো, যার নাম ছিল জব। বাংলায় আছে জব পুস্তক, হিন্দিতে ইয়োব বলছে। এই ব্যক্তি জীবনকে যদি আমরা দেখি আমার প্রিয় বাইবেলের মধ্যে, কি এই ব্যক্তি অনেক ধনী ব্যক্তি ছিলেন। তার 7টা ছেলে ছিল, 3টে মেয়ে ছিল। তারপর বাইবেল বলছে কি ওনার কাছে 7,000 ভেড়া আর ছাগল ছিল, 7,000 ভেড়া ছাগল, 3,000 উঁট আর 500 জোড়ে बैल, 500 মোষ বলুন বা গরু বলুন, আর 500 গদি, 500 গাধা ছিল। और बहुत से दास दासी, মানে অনেক কর্মচারীও তার কাছে ছিল। বলছে ওনার কাছে এত সম্পত্তি ছিল, সেই সময়ে সেই রাজ্যের মধ্যে ওনার মতো ধনী ব্যক্তি আর কেউ ছিল না। দেখুন এনার জীবনে সংকট এলো, কষ্ট এলো না জীবনে। ইয়োবের জীবনেও কষ্ট এসেছিল। তাই কষ্ট আসার পর, তারপর কষ্ট শেষ হয়ে যাওয়ার পর, কষ্ট আমি বললাম যে কষ্ট সবসময় কন্টিনিউ লেগে থাকবে না, কিছু সময়ের জন্য কষ্ট আমাদের জীবনে থাকবে, তারপর কিন্তু কষ্ট সরে যাবে। আর কষ্ট সরে গিয়ে কিন্তু সেই জীবনে, সেই ব্যক্তির জীবনে কিন্তু আবার দ্বিগুণ আশীর্বাদ কিন্তু নেমে আসবে। ইয়োবের জীবনে 7টা ছেলে, 3টে বেটি, কত হাজার হাজার উঁট ভেড়া গরু ছাগল তার ছিলেন, কত কর্মচারী তার বাড়িতে ছিলেন, বড় একটা রাজপ্রাসাদ ছিল তার কাছে। সেই সময়ে পূর্বে তার মতো ধনী ব্যক্তি কেউ ছিলেন না। কিন্তু দেখুন যখন তার জীবনে কষ্ট হলো, সে কষ্টটা ছিল পরীক্ষার কষ্ট ছিল। আর শয়তান একে একে তার কাছ থেকে তার ছেলে, তার মেয়ে, তার রাজপ্রাসাদ, তার টাকা পয়সা, তার জমি জায়গা, তার কর্মচারী, সমস্ত কিছু কি করলেন, শয়তান পরীক্ষার মাধ্যমে সব কেড়ে নিলেন, মেরে ফেললেন, শেষ করে দিলেন। এমনি কি তাকে তার রাজপ্রাসাদ থেকে একদম বাইরে, একদম মাটিতে রাস্তায় নিয়ে চলে এলেন। তারপরে তার শরীরকেও ছাড়লেন না, শরীরের মধ্যেও ফোঁড়া উৎপন্ন করলেন। কিন্তু এই ব্যক্তি কষ্টের সময়ও তিনি একটা জিদ ধরে রেখেছিলেন। সেই জিদটা কি ছিল জানেন? যে আমার কাছ থেকে সব কিছু চলে গেছে, সব কিছু যাচ্ছে যাক, কিন্তু ঈশ্বরের উপস্থিতি আর ঈশ্বরকে আমার জীবন থেকে যেতে দেব না। হালেলুয়া। অনেক সময় আমাদের জীবনে যখন কষ্ট আসে, তো আমরা অনেক সময় ভুলভাল ডিসিশন নিয়ে নিই। না, আমাদের করে ভাবতে হবে যে ঈশ্বর আমাদের করে সুখ দিয়েছেন, সেই ঈশ্বর যে দুঃখ রেখেছেন, তা সেই দুঃখকে কি আমরা কি নেব না? সুখের সাথে সাথে আমরা যেন সেই দুঃখকেও যাতে আমরা নেই। হালেলুয়া, হালেলুয়া। সুখ যেভাবে নিচ্ছি সেভাবে যাতে আমরা দুঃখকেও নেই। তাই এখানে আমরা দেখলাম এই ইয়োবের জীবনে এত বড় একজন ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, ঈশ্বরের পথে চলতেন। তিনি এটা ভেবে নিয়েছিলেন যে যে ঈশ্বর আমাকে সুখ দেয়, সে ঈশ্বরের জন্য কি আমি একটু দুঃখ নেব না? তাই তিনি চুপচাপ থেকে তিনি ঈশ্বরের প্রতি কোনোদিন তিনি নিন্দা করেননি, তার মুখ দিয়ে একটা শব্দ বার করেননি, একটা ভুল বাক্য তিনি বলেননি, কুশব্দ তিনি বলেননি। তিনি যখনই বলেছেন, যখনই তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তার ওয়াইফ থেকে শুরু করে তার রাজবাড়ির যে মন্ত্রী যারা পদে ছিলেন তারা পর্যন্ত তাকে জিজ্ঞাসা করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু তিনি কারো কথা তিনি কানে নেননি, কারো শিক্ষাকেও তিনি কানে নেননি। তিনি চুপচাপ ছিলেন। আর চুপচাপ থাকার কারণে দেখুন উনি কোনো পাপ করলেন না। জীবনে যা ঘটছে ঘটুক না কেন, উনি চুপচাপ কিন্তু সেই জীবনে যা হচ্ছে সেটাকে মাথা পেতে তিনি মেনে নিলেন। আর এর কারণে তিনি বলেছিলেন যে আমি মায়ের পেট থেকে আমি উলঙ্গ এসেছি, আমি যাব উলঙ্গ। যিনি আমায় দিয়েছেন উনি নিয়েছেন, তার নামে ধন্য হোক, তার নামে মহিমা হোক।
অনেক সময় আমাদের জীবনে যখন কষ্ট আসে আমরা কিন্তু ভুলভাল দোষারোপ করতে থাকি, ভুলভাল বলতে থাকি। চিন্তা হয় না? ভুলভাল বলতে থাকি। কিন্তু বাইবেল বলছে আমরা যেন এরকম না করি, আমরাও যেন আমাদের স্বভাবকে, আমাদের জীবনকে যেন জবের মতো রাখি। জীবনে কষ্ট আসতেই পারে, রাস্তায় চলছি আমরা, অ্যাক্সিডেন্ট হতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে। তাহলে কি অন্য সিদ্ধান্ত, অন্যরকম কাজ, অন্যরকমের বিচার আমরা আমাদের জীবনের মধ্যে নেব? না, এটা ভুল হবে। হালেলুয়া। ওটা কিন্তু ধার্মিকতার অনুসারে নয়, ওটা কিন্তু ঈশ্বরের অনুসারে নয়, ওটা যে ভুল সিদ্ধান্ত নেয়া। জব কিন্তু তার জীবনে যখন এই ধরনের ঘটনা ঘটে, কোনো তিনি ভুল ডিসিশন নেননি। এমনি কি তার ওয়াইফ তাকে অনেক কবার বিপাস করেছিল, অর্থাৎ অনেক কবার তাকে উস্কেছিলেন, বলেছিলেন কি তুমি তোমার ঈশ্বরকে নিন্দা করো, তুমি তোমার ঈশ্বরবাদে কিছু বলো, দেখো তোমার আজ সন্তান নেই, মেয়ে নেই, ঘর নেই, বাড়ি নেই, পজিশন নেই, দেখো তুমি ভিখারি হয়ে গেছো, দেখো তুমি রাজা ছিলে। তার রাজ্যের কত লোক কত কি না তাকে বলল। এটা স্বাভাবিকই, এই জগতে যখন কারো জীবনে কোনো ঘটনা ঘটতে থাকে, অন্যরা তার জীবনকে দেখে অনেক সময় তামাশা নেয়, মজা নেয়, আনন্দ নেয়। কেউ বলে ভালো হয়েছে, ঠিক হয়েছে, হতেই থাকুক, পড়ে যাক, শেষ হয়ে যাক। আমরা যেন আমাদের জীবনে যখন এই ধরনের ঘটনা ঘটবে, আমরা যেন ভুল ডিসিশন না নিই, আমরা যেন জবকে তাকাই, জবকে দেখি, জবের বিষয়টাকে যাতে আমরা বোঝার চেষ্টা করি। কারণ জীবনে ভুল এসছে মানে এটা নয় যে আমার জীবন খারাপের দিকে যাচ্ছে। জীবনে যখন কষ্ট এসেছে আপনার জীবনে, এটাও জেনে রাখতে হবে যে কষ্টের পর কিন্তু আমার জীবনে আশীর্বাদ আসতে পারে। দুঃখের সঙ্গে যখন আমরা পরিশ্রম করি, বৈকালবেলায় আমরা যখন তার বেতন পাই, আনন্দে আমরা ভরে যাই, দুঃখকে আমরা ভুলে যাই। কেন? তার বেতন আমরা পেয়ে গেছি। হালেলুয়া। ঠিক আজ যেমন কষ্টের সঙ্গে আমরা জীবন ব্যতীত করছি, এই কষ্টের মধ্যে যদি আমরা ঈশ্বরকে ধরে রাখি, জীবনের মধ্যে নিজের পবিত্রতাকে বজায় রাখি, ধরে রাখি, তাহলে অবশ্যই কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে সেই দ্বিগুণ আশীর্বাদকে দেখতে পাবো। আমেন। আর জব এর লাস্টে বাইবেলে বলছে তিনি তার 7 ছেলে, 3 মেয়ে, তার ভেড়া, গরু, ছাগল, যা কিছু তার ছিল, দাস দাসী, তার দ্বিগুণ পেয়েছেন। হালেলুয়া। দ্বিগুণ পেয়েছেন, ঈশ্বর তাকে দ্বিগুণ দিয়েছে। কেন জানেন? জব কোনো জায়গায় তিনি তার জীবকে ঈশ্বরের এগেন্সে ব্যবহার করেননি। জব তিনি সব জায়গাতে তার দুঃখের পরিস্থিতিতেও তিনি ঈশ্বরের সঙ্গে দাঁড়িয়েছিলেন। যে সময় ভালো পরিস্থিতিতেও তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, দুঃখের পরিস্থিতিতেও জব ঈশ্বরের সঙ্গে দাঁড়িয়েছিলেন। তিনি ঈশ্বরের বিরুদ্ধে যাননি, ঈশ্বর অনেক খুশি হয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। তাই জীবনে কষ্ট এলে কি করব? আমরা জবের মতো করব। আমেন। জবের মতো করে আমরা ঠাঁই থাকবো, তাহলে আমরা আমাদের জীবনের মধ্যে দ্বিগুণ আশীর্বাদকে আমরা দেখতে পাবো। গড ব্লেস ইউ। ঈশ্বর আপনাকে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুক। আমেন।